ইট মাইট হ্যাপেন, বাট ডিরেক্টলি আমরা তো সেরকমভাবে প্রমাণ পাচ্ছি না যে যে জঙ্গিগুলি ধরা পড়লো বা হোয়েভার ইট ইজ তারা ঠিক কার সাথে ইনভলভ। এটা তো আমাদের খুবই চিন্তার বিষয়। এক সময় আই ফিল অ্যাশেমড দ্যাট আই ওয়াজ বর্ন ইন দিস প্লেস। ইন্ডিয়ার এনিমি যদি মনে করে নেয় ইন্ডিয়া দুর্বল, খুব ভুল ভাববে। ইন্ডিয়া কিন্তু রেডি আছে টু গিভ देम अ फिटिंग रिप्लाई। कहीं ना कहीं जाहिर सा बात है पॉलिटिकल आदमी लोग जो है उन लोगों के साथ इन्वॉल्व हो रहा है, तभी तो वो लोग इस तरह का दूसरा कंट्री से हम लोग कंट्री में बैक डोर से डूब जा रहा है। সাংবাদিকতার সূত্রে শহর কলকাতার চারিদিকে ঘুরতে হয়, অনেক লোকের সাথে পরিচিতি হয় এবং অনেক লোক খুব কাছের হয়ে ওঠে। কিন্তু এই যে কাছের মানুষগুলোই কখন যে পিঠে অজান্তেই ছুরি ঢুকিয়ে দেবে সেটা আজ প্রত্যেকের কাছে অজানা। নমস্কার, আমি সিদ্ধার্থ, আপনারা দেখছেন বেঙ্গল লিবার্টি। আজ আমি কিছু এরকম বিষয়কে নিয়েই কথা বলব যেগুলোর প্রতি মানুষের অ্যাওয়্যার থাকা উচিত, মানুষের সচেতন থাকা উচিত যে আপনি কাকে ভরসা করছেন বা কার প্রতি আপনি ভালোবাসা দেখাচ্ছেন। সবার আগে আপনাদের বলে রাখি, গতকালকে আমি একটি লাইভ করেছিলাম। সেই লাইভে বলেছিলাম মুর্শিদাবাদে গত পরশু দুজন জঙ্গিকে ধরা গেছে। ঠিক দুটো দিন কেটে গেল। গতকালকে একটি মোবাতঙ্ক হলো আদালতে। আজ বলতে গেলে কেষ্টপুর একজনকে আবার ধরা গেছে। কেমনভাবে ধরা গেল জানেন? সে বলতে গেলে হিন্দু সেজে পুরো কেষ্টপুর জুড়ে ঘুরে বেড়াতো। তার একটি দোকানও ছিল, তার ভুঁয়ো একটি পরিচয় ছিল। সূত্র বলছে তার যোগাযোগ ছিল সরাসরি পাকিস্তান বা সবথেকে বড় জঙ্গি বা সকল্ড গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের সাথে। কি বলবেন, মানুষ এখন মানে চারিদিকে বলতে গেলে জঙ্গি 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 খালি মানে ভরে রয়েছে। তো আজকে আমরা মানুষের সাথে এই বিষয়গুলোকে নিয়ে কথা বলবো যে এই যে বাংলা যে ধীরে ধীরে বাংলাদেশ হয়ে যাচ্ছে বা বাংলা যে জঙ্গিদের আঁতরঘর হিসেবে এখন চিহ্নিত হচ্ছে, সে বিষয়টা পুরোপুরি মানুষের বক্তব্যের মাধ্যমে আমরা শুনবো এবং দেখবো মানুষ কি বলছে। চলুন যাওয়া যাক মানুষের কাছে। আজ বঙ্গে যা পরিস্থিতি, মানুষ কথা বলতে গেলে না দুবার সংকোচ বোধ করছে, ভয় পাচ্ছে। মানে রাজ্যে যে হারে জঙ্গি হানা হচ্ছে বা যে হারে বলতে গেলে সন্ত্রাসবাদ ছড়াচ্ছে, মানুষ বলতে গেলে ভয় পাচ্ছেন, আতঙ্কে রয়েছে। আজ আমরা ঠিক এমনই একজন মানুষের সাথে কথা বলবো। যাই দাদা, আপনার সাথে একটুখানি, এই যে গত পরশু মুর্শিদাবাদে দুজন জঙ্গিকে ধরা হলো, বলা হচ্ছে তাদের যোগাযোগ সরাসরি আইএসআইয়ের সাথে রয়েছে এবং বাংলাদেশের সাথে রয়েছে এবং পাকিস্তানের সাথেও তারা সংযোগ রাখতো। কি বলবেন এটা নিয়ে? দেখুন, বলার মতন, কেননা এই যে ব্যাপারটা, এটা তো অনেক দিন আগে থেকে আমরা হয়তো চোখ কান এতদিন ধরে বন্ধ রেখেছি, যেগুলো যে হচ্ছে বা হ্যাঁ হতে পারে, আগামী ভবিষ্যতে কী হবে কেউ জানে না। তো আমার এই ব্যাপারে বিশেষ কিছু বলার নেই। ইট মাইট হ্যাপেন, বাট ডিরেক্টলি আমরা তো সেরকমভাবে প্রমাণ পাচ্ছি না যে যে জঙ্গিগুলি ধরা পড়লো বা হোয়েভার ইট ইজ তারা ঠিক কার সাথে ইনভলভ বা কীভাবে ইনভলভ, এটা আমরা একটা বললাম, কিন্তু আমরা এখন বুঝতে পারছি না যে সত্যিই তারা কার থ্রু দিয়ে, হ্যাঁ ওটাকে আমরা পয়েন্ট হিসেবে ধরছি, কিন্তু মানে অ্যাকচুয়ালি কি আমরা সেটা বুঝতে পারছি না। বাট আশা করি মানে এখন এইটা হচ্ছে উচিত হচ্ছে আমাদের যে সিস্টেমটা, সেটাকে এমনভাবে মানে অন্যরকমভাবে আমাদের ভাবনা চিন্তা করতে হবে যাতে এই ব্যাপারগুলো পরে এসকেলেট না করে বা স্পাইরাল না করে। আর যদি খুব পার্সোনালি আমি একটা কথা বলতে চাই, কিছু কিছু আমরা মানে তোমার বলো ডিস্ট্রিক্ট যেগুলো দেখতে পাচ্ছি, সেগুলো মনে হয় না পশ্চিমবঙ্গের সাথে তাদের থাকার খুব একটা ইচ্ছে আছে। এটা আমি আমার পার্সোনাল বললাম। বিশেষ করে আমি যে দুটো ডিস্ট্রিক্টের নাম তুমি বললে, আমি আর আলাদা করে বলবো না। সে দুটো আমি যেটা দেখেছি সেটা সেরকম আগের মতো নেই। হ্যাঁ, আর একটা আমি অফ দ্য পয়েন্ট বলছি, এটা আজকে নিউজ পেপারে দেখে তো আমি স্তম্ভিত হয়ে গেলাম। এখন জানি না ইট মাইট বি হোক্স অর ইট মাইট বি রিয়েল, যে ডিস্ট্রিক্ট জাজরা এসআইআরের স্ক্রুটিনি করছে, সেখানে তাদেরকে নাকি শোনা যাচ্ছে তাদেরকে নাকি হুঁশিয়ারি দেওয়া হচ্ছে। শুধু তাই নয়, এখানে দেখা যাচ্ছে একটা হোক্স যে এই করে দেবো ওই করে দেবো। তো এইসব যে হচ্ছে, আমাদের এখন এগুলোকে কিন্তু ব্ল্যাঙ্কভাবে মেনে নিলে হবে না, আমাদের কিন্তু একটু সজাগ থাকতে হবে। ওকে, ব্যাস দ্যাটস অল। আর আমি বেশি কিছু বলতে চাই না। আমি যখন সীমান্তবর্তী এলাকার কথা উঠলো, একটু ওইটা নিয়ে দুটো প্রশ্ন করি। মুর্শিদাবাদ আমরা জানি সীমান্তবর্তী এলাকা। প্রথমে যাই, বাংলাদেশ যখন ভোট হলো, সীমান্তবর্তী এলাকায় কিন্তু জামাত, যারা বাংলাদেশের প্রধান বিরোধী দল, এই মুহূর্তে কিন্তু ওরা আধিপত্য বিস্তার করে রয়েছে। তো কি বলবেন, এটার জন্যই কোনো রকম প্রভাব পড়ছে?
আরেকটা প্রশ্ন বলে দিই যে মুর্শিদাবাদ মানে সীমান্তবর্তী এলাকা, সেখানে বিএসএফ যখন জমি চাইছে তাদেরকে সরকারের তরফ থেকে জমি দেওয়া হচ্ছে। আমি এই ব্যাপারটাই তো আমার কাছে মানে রহস্যজনক হয়ে যাচ্ছে যে যেখানে বাংলাদেশের মানে মেজর বাংলাদেশ যেটা বিএনপি করে নিল, সে বর্ডার এরিয়াতে কেন জামাত এরমভাবে মানে আর কি পাচ্ছে, এটা মানে ধরে না একটা রহস্য হয়ে গেছে। বাট হোয়াট এভার আই নো, মানে হোয়াট এভার আই ক্যান সে, যে ক্রস বর্ডার প্রবলেম তো আমাদের মানে চলছে এবং চলবেও, এটা আমি বুঝতেই পারছি। হ্যাঁ, এটা একটা মানে কমিউনালের দিকে যাচ্ছে, তো কী দিকে যাচ্ছে আমি বলতে পারছি না। বাট ইট ইজ আ ম্যাটারটা ভাবনা চিন্তা করতে হবে, কারণ জামাত যেখানে বৃহত্তর বাংলাদেশে পেল না, সেখানে জামাত কী করে বর্ডারে এতগুলো জিনিস পেয়ে গেল, এইটা হচ্ছে কথা। শেষ বিষয় যেটা যাবো আজকে, কেষ্টপুরেও একজনকে পাওয়া গেছে, সে হিন্দু সেজে থাকছিল, ইভেন তার একটা ভুয়ো পরিচয়, ভুয়ো একটি দোকানও সে চালাতো। এত কিছু মানে খবর পাওয়া যাচ্ছে, তারপরেও প্রশাসন নিশ্চুপ, কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার দুজনেই নিশ্চুপ। কি বলবেন? আর কোথাও গিয়ে আমি তো ভয় করছি রাস্তায় হাঁটতে, যে যখন তখন জঙ্গি হামলা হতে পারে। ক্রিটিক্যাল ব্যাপার, আমি এখন এ ব্যাপারে মন্তব্য করতে চাই না। তবে ওই যে বললাম, আমাদের নিজেদেরকে মানে উই হ্যাভ টু বি কনসিয়াস অফ আওয়ার সেলভস, যে আমরা এখন কোথায় আছি বা আছি। হ্যাঁ, এনিথিং ক্যান হ্যাপেন। এই যে এখানে বসে আছি, ওপর থেকে একটা গাছও এসে পড়ে আমাদেরকে করে দিতে পারে, সেটাও হতে পারে, ন্যাচারাল ক্যালামিটিও হতে পারে। বা এই যে চারদিকে দেখা যাচ্ছে, মানে অ্যাকচুয়ালি এখন তো মানে কি বলবো, এটা আর কিছু বলার নেই। আমার এখন এক এক সময় আই ফিল অ্যাশেমড দ্যাট আই ওয়াজ বর্ন ইন দিস প্লেস। আমি যদি বাইরে থাকতাম অনেক হয়তো ভালোভাবে থাকতে পারতাম, কেননা এখানকার পলিটিক্স হচ্ছে রীতিমতো নোংরা। এরা এখন কোন দিকে কোন অ্যাঙ্গেলে কি করছে, আমি কোনো পার্টির হয়ে কথা বলছি না, কোনো পার্টি আমার পছন্দই নয়, এটাই হলো কথা। তো লেটস হোপ ফর দ্য বেস্ট। জানি না সরকারের চোখ খুললো কি মুখ খুললো, সেই ব্যাপারে আমার কোনো নেই। হ্যাঁ, সেটা বললে আমি তাহলে পলিটিক্যালি বলে ফেলছি, কাজে আমি ও ব্যাপারে বলতে চাই না। আমি নিউট্রাল। ইফ ইট হ্যাপেন্স ইট উইল হ্যাপেন ফর দ্য গুড, এত কথা হয়েই গেল, বাট ইউ হ্যাভ টু ওয়েক আপ, এই হলো কথা। আমি একটাই কথা বলছি, জেগে উঠতে হবে, যেটা আমরা এখনও কিন্তু জেগে উঠতে পারছি না, আনফর্চুনেটলি। এনিওয়ে, গো হেড, বলো। অ্যাবসলিউটলি আমি আপনার সাথে একমত, কিন্তু একটা বিষয় এখন এত কথা হয়ে গেল। আচ্ছা, পশ্চিম বাংলা মানে আমাদের যে গর্বের বাংলা, কোথাও গিয়ে কি বাংলাদেশে পরিণত হচ্ছে এই জঙ্গিদের জন্য? এত তাড়াতাড়ি কথাটা ঠিক বলতে পারা যাবে না। তবে ওই যে বললাম, আমাদের সজাগ থাকতে হবে, কেন কি মানে এই যে এটা আমি এখন পশ্চিমবঙ্গের বাইরে বলছি, চিকেন স্নেক নিয়েও তো অনেক প্রবলেম হচ্ছে। তবে হ্যাঁ, একটা লাস্ট আমি কথা বলতে চাই, এরপরে আমি আর কোনো কথা বলবো না। ইন্ডিয়ার এনিমি যদি মনে করে নেয় ইন্ডিয়া দুর্বল, খুব ভুল ভাববে। ইন্ডিয়া কিন্তু রেডি আছে টু গিভ দেম আ ফিটিং রিপ্লাই। হ্যাঁ, ওয়েদার ইট ইজ পাকিস্তান অর ওয়েদার ইট ইজ দিস ওয়ান, দ্য মিনোস পাকিস্তান। এনিওয়ে, থ্যাংক ইউ। এখন পশ্চিম বাংলা বা আমাদের বাংলা কি এখন জঙ্গিদের হাব হিসেবে পরিণত হচ্ছে? তাই তো হচ্ছে, তাই তো দেখা যাচ্ছে। বাংলা কি ধীরে ধীরে বাংলাদেশের দিকে যাচ্ছে? কারণ যে হারে জঙ্গি পাওয়া যাচ্ছে, কারণ গতকালকে তামিলনাড়ুতে 6 জনকে পাওয়া গেছিল। হ্যাঁ, খবরে বলছিল তো 6 জন পাওয়া গেছে, আজকে পৌঁছলো তারা বলেছে। আস্তে আস্তে পশ্চিমবাংলা মধ্যে ছেয়েই গেছে। কী করে জঙ্গি হামলা হলে তো সে তো ফুটি সানলাইট হয়ে যাবে, আবার কি বলবো। তো ওই বিষয়টাই এখন তো মানে পশ্চিমবঙ্গ জঙ্গিদের আতুরঘর হয়ে গেছে। গত পরশু মুর্শিদাবাদে 2 জন জঙ্গিকে আটক করা হয়েছিল, গতকাল তামিলনাড়ু থেকে 6 জন জঙ্গিকে আটক করা হলো। কি বলবেন এরকমভাবে যে ভারতে জঙ্গি ঢুকছে, কি বলবেন? এটা তো আমাদের খুবই চিন্তার বিষয়। এর থেকে আর কিছু বড় কিছু বলার নেই। আমরা খুবই অসুবিধার মধ্যে, মানে দুশ্চিন্তার মধ্যে আছি। মুর্শিদাবাদে তো জমি দেওয়া হয় না, সীমান্তবর্তী এলাকায় জমি দেওয়া হচ্ছে না, বিএসএফ চাইলেও দিচ্ছে না। কি করবে? এখান থেকে তো অনুপ্রবেশকারীরা ঢুকছে। হ্যাঁ, তাই তো হচ্ছে, জমির জন্য হয়তো হচ্ছে ওটা। কোনোভাবে এই জঙ্গিদের যে আনাগোনার জন্য কি সরকার দায়ী? সরকার তো অবশ্যই দেয়, না তো জমি ঢোকে কী করে? প্রশাসন থাকতে, সব কিছু থাকতে জমি ঢোকে কী করে বাংলাতে? আচ্ছা, আপনি কথা যখন বলছেন, যখন জঙ্গি ঢুকছে রাজ্য সরকারও চুপ, কেন্দ্রীয় সরকারও চুপ, কেন মুখে কেন খুলুক ওদের? কি বলুন, সবই তো দেখা যাচ্ছে, রাজনীতিক খেলা সবই তো পাওয়া যাচ্ছে। দেশের তো থ্রেট है यार, আর দেশে তো খেয়েই যাচ্ছে, আর কি বলবো। डर लगता है कि कभी हमला हो सकता है? मतलब हम लोग जहाँ पे हम लोग रहते हैं, जिस एरिया में, उसमें तो ऐसा नहीं है। लेकिन और सब पूरा बंगाल में अगर देखा जाएगा तो है, बहुत जगह ऐसा है जहाँ पे आदमी को डर है। সীমান্তবর্তী এলাকা, সেইখানে সরকারকে যখন বিএসএফ জমি চাইছে, জমি দেওয়া হচ্ছে না। এই যে জমি দেওয়া হচ্ছে না, সেখান থেকে হয়তো জঙ্গিরা ঢুকতে পারছে, অনুপ্রবেশকারীরা ঢুকতে পারছে, সেখান থেকে সন্ত্রাস ছড়াচ্ছে। কি বলবেন এটা নিয়ে?
ট্রেনে কি বলবো বলুন তো, দেখুন বর্ডারে যারা আছে তারা সবই জানে, সবই বোঝে। সন্ত্রাস যে ঢুকছে অ্যাকচুয়ালি সব বর্ডার থেকেই পাস হচ্ছে, সব ওপর থেকে হাত হয়ে আসছে, এই হচ্ছে ব্যাপার। যদি এরকম হট করে কলকাতায় কোনো রকম জঙ্গি হানা হলো, গতকালকে একটি বোমাতঙ্ক দেখতে পেয়েছিলাম আদালতে, অ্যারেস্ট করবে, পুলিশ আছে, অ্যারেস্ট করবে। শুধু অ্যারেস্ট করবে? অ্যারেস্ট করবে, ফাঁসি হবে, যে হবে জেল হবে। उनको तो स्टेप लेना चाहिए। हाँ एकदम ही लेना चाहिए, वो दोनों लोग को ही तो स्टेप क्यों? लेना चाहिए। वो लोग क्यों चुप है? जाहिर सा बात है, कहीं ना कहीं कुछ ना कुछ तो वो लोग को भी अपना कहीं माइनस पॉइंट हो सकता है, या वो लोग का भी आदमी उसमें कहीं इन्वॉल्व हो सकता है, तभी चुप है, जाहिर सा बात है। मेरा आखिरी सवाल, जो मुर्शिदाबाद में 2 लोग को पकड़ा गया, मुर्शिदाबाद में आपको पता है कि बीएसएफ जब मतलब लैंड मांगती है तो उनको लैंड नहीं दिया जाता वो बॉर्डर के लिए, तब वहाँ से जो टेररिस्ट लोग हैं वो डायरेक्टली इंटर करते हैं मुर्शिदाबाद के थ्रू या मालदा के थ्रू या कोलकाता या मतलब नॉर्थ चौबीस परगना कोलकाता के थ्रू पूरा देश में। इसके ऊपर क्या बोलना चाहूँगा? कहीं ना कहीं जाहिर सा बात है, पॉलिटिकल आदमी लोग जो है उन लोगों के साथ इन्वॉल्व हो रहा है, तभी तो वो लोग इस तरह करके दूसरा कंट्री से हम लोग कंट्री में मतलब विदाउट अंदर से मतलब बैक डोर से ढुक जा रहा है। আপনারা দেখলেন তো মানুষ কি বলছেন, মানুষের কথা আমরা শুনলাম। মানুষ কিন্তু বলছেন যে এই যে মানুষ যারা রয়েছে তাদেরকেই সচেতন হতে হবে, কারণ এই যে মুর্শিদাবাদ মালদা যত সীমান্তবর্তী এলাকা আছে, নবাবগঞ্জ সাতক্ষীরা উত্তরবঙ্গের দিকে, তারপর আরও যদি আমরা যাই আরও উপর দিকে উঠি কোচবিহার, তারপর যদি দক্ষিণবঙ্গের দিকে আসি উত্তর চব্বিশ পরগনার বনগাঁ পেট্রাপোল, তারপর টাকি সীমান্তবর্তী অঞ্চল, এইসব জায়গায় যখন জমি দেওয়া হচ্ছে না সেখানে কিন্তু প্রধান যে ভূমিকা পালন করছে সেটা কিন্তু হচ্ছে জামাত। কেন বলি, বাংলাদেশে এখন নির্বাচন হয়, বাংলাদেশে বিএনপি ক্ষমতায় আসে, কিন্তু প্রধান বিরোধী দল হিসেবে জামাত কিন্তু আধিপত্য বিস্তার করে, এবং সেই জামাতের আধিপত্য আমরা দেখতে পাচ্ছি একদম পশ্চিমবঙ্গ তথা ভারতের সীমান্তবর্তী অঞ্চলগুলোয়। এবং যখন সেই সীমান্তবর্তী অঞ্চলে মুখ্যমন্ত্রীর কাছ থেকে বিএসএফ জমি চাইছে, মুখ্যমন্ত্রী জমি দিতে নারাজ, মুখ্যমন্ত্রীর মুখে কুলুপ, মুখ্যমন্ত্রী নিশ্চুপ। একই রকমভাবে যখন কেন্দ্রীয় সরকারের কাছে এই বিষয়ে প্রস্তাব দেওয়া হচ্ছে, কেন্দ্রীয় সরকার পুরোপুরি নিশ্চুপ, কেন্দ্রীয় সরকার কিন্তু কোনো কথা বলতে এখানে চাইছেন না। আপনারা দেখতে পাচ্ছেন পুরোটাই। আজকে এই মুর্শিদাবাদের যে 2 জনকে ধরা হলো, তাদের সরাসরি কানেকশন ছিল বাংলাদেশের সাথে, আর বাংলাদেশ কিন্তু আপনারা জানেন সরাসরি আইএসআইয়ের সাথে হাত মিলিয়েছে। তা বলতে গেলে এখন যে ভারতের সাথে এই যে বাংলাদেশের একটা কী বলবো আউট অফ কানেকশন সম্পর্ক, বা পাকিস্তানের সাথে তো চিরকালই সেটা ছিল, সেটা কোথাও গিয়ে একটা বিরাট বড় রূপ নিচ্ছে, বিরাট বড় মাত্রা নিচ্ছে, সেটা নিয়ে কিন্তু প্রশ্ন বিস্তর। যাই হোক, আমরা যদি আরেকটু কথা বলি এই বিষয়গুলোকে নিয়ে, এই জামাতিরা যখন তাদের আধিপত্য বিস্তার করছে, তখন এই যে রাজ্যে তৎকালীন মানে এই মুহূর্তে যে সরকার অর্থাৎ তৃণমূল সরকার, তারা কিন্তু কোনো রকম পদক্ষেপ নিচ্ছে না। মানে কোথাও গিয়ে কি এই জামাতিদের মানে বলতে গেলে ডেরা হয়ে উঠছে, বা ভারতে ঢোকার করিডোর হয়ে উঠছে এই পশ্চিমবঙ্গ। প্রশ্ন কিন্তু আপনাদের কাছে, উত্তর দেবেন আপনারা, আপনাদের মতামত কমেন্ট বক্সে জানান। আপনারা এতক্ষণ দেখছিলেন বেঙ্গল লিবার্টি। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, পাশাপাশি www.bengalliberty.com সেখানে যান, সমস্ত খবর আপনাদের জন্য সাজানো রয়েছে। স্বাধীন, কাচিন এবং গেরিলা সাংবাদিকতার পাশে দাঁড়ান, এবং আমাদের বেঙ্গল লিবার্টি লাইভ এবং বেঙ্গল লিবার্টি নিউজে যান, ওখানে আপনাদের জন্য প্রতিনিয়ত লাইভ হয়। আমাদের প্রতিনিধি তুলিকা রয়, বিট্টু রয় চৌধুরী, সৈকত, শুভশ্রী এবং আমরা প্রত্যেকেই কিন্তু আপনাদের জন্য লাইভ নিয়ে আসি ভিন্ন ভিন্ন টপিকে। আপনারা গিয়ে সেটা ওয়াচ আউট করুন, এবং আমাদের ফেসবুক পেজ সেখানেও আপনারা ইকুয়ালি সাপোর্ট করুন, টুইটার ইকুয়ালি সাপোর্ট করুন। অসংখ্য ধন্যবাদ প্রত্যেককে।